الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه بالبيان ما لم يعلم ثم هداه للهدى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم يشفع الأنبياء ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهيد صلى الله عليه وسلم الحمد لله শুকরিয়া যখন উপস্থিত তুমি সেই মোহাম্মদ করিমের দরবারে এই মোহাম্মদ করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের আহ্বানে সারা বছর তৌফিক দান করেছেন সেজন্য মোহাম্মদ করিমের দরবারে উপস্থিত দিয়ে কোকিল কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমার আগে যে উস্তাদ মহোদয় আমাদেরকে অনেক সুন্দর নসিহত করেছেন সেই কথাগুলোই আবার তাকরার করতেছি। কি কথা আছে সেই কথাগুলো পুনরায় তাকরার করতেছি যেন উস্তাদ মহোদয়ের কথাগুলো আমাদের অন্তরে বসে। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা বলেন, তুমি আয়াতের শুরুতে আল্লাহ তাআলা নিজেকে রহমান নামে পরিচয় দেন, তারপরে বলেন আমি রহমান কিভাবে তোমরা জানো, কারণ আমি সমস্ত মাখলুকাতের মধ্যে আমার পবিত্র কালাম শিক্ষা করার তৌফিক আমি দিই নাই, কেবলমাত্র এমন এক মাখলুককে আমি আমার এই পবিত্র কালাম শিক্ষা দিয়েছি যাদেরকে আমার উদ্দেশ্য ছিল, সমস্ত মাখলুকাতের মধ্যে উদ্দেশ্য ছিল তারা আমার ইবাদত করবে। তো এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাকে আপনাকে যে কোরআন কালামুল্লাহ শরীফ আমাদেরকে শিক্ষা করার তৌফিক দিয়েছেন একমাত্র আল্লাহ পাকের দয়া ছাড়া অন্য কিছু না। কারণ দয়ার পরিচয় প্রথমে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, তারপরে বলেন কেমন দয়াবান আমি, কারণ তোমাদেরকে আমি আমার পবিত্র কালাম শিক্ষা দিয়েছি। তো এখানে অনেক কথা, যেমন কোন একটা কাজ করতে হলে প্রথমে মানুষ মস্তিষ্কে আসতে হবে, তারপরে কাজটা করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে দিয়েছেন কালামুল্লাহ শরীফের শিক্ষা, তারপরে দিয়েছেন মানুষকে সৃষ্টি। এর বিপরীত কেন করলেন? তার উত্তর হচ্ছে যে মানুষকে আমি মানুষ দেখা যায়, যে মানুষটা বাস্তবে মানুষ দেখা যায়, তার হাত আছে পা আছে, বাস্তব সে মানুষ দেখা যায় কিন্তু সে মানুষ না, যদি তার মনের মধ্যে তার দেহে তার শরীরে তার অন্তরে আমার পবিত্র কালাম না থাকে। যেমন এই কথাটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেছেন, ফেরেশতা में अकल है मगर ख्वाहिशात नहीं, जानवर में ख्वाहिशात है मगर अकल नहीं, और इंसानों में ये दोनों है। जब अकल पर ख्वाहिशात गालिब हो जाए, जब अकल ख्वाहिशात पर गालिब हो जाए तो वो इंसान फरिश्ता बन जाए, और जब ख्वाहिशात अकल पर गालिब हो जाए तो वो इंसान जानवर हो जाए। অর্থাৎ মানুষের মধ্যে আকল এবং খ্বাহিশাত নামে যে এক চাহিদা আল্লাহ পাক দিয়েছেন, দুটোটা আছে। যখন মানুষের আকল ওই খ্বাহিশাতের উপর প্রাধান্য পায় তখন মানুষের যদিও দেখা যায় মানুষ কিন্তু সে ফেরেশতা থেকে আরো বেশি উত্তম হয়ে যায়। অনেক কথা, কিন্তু আমার আমল আমার আখলাক অথেন্টিক হবে যদি আমার মনের মধ্যে ইলম থাকে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ইলম থাকে, তখন আমার ইলম আমাকে রাহনুমাই করবে, আমাকে পথ প্রদর্শন করবে। আর যদি পবিত্র কালামের জ্ঞান আমার মনের মধ্যে না থাকে, আমার না থাকে, তখন আমাকে শয়তানের রাহনুমাই করবে, শয়তান করবে।
এই হাইসিয়তে একটা ফজিলত আপনার কালামুল্লাহ শরীফ শিক্ষা করা। দ্বিতীয় নম্বর ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি মিশকাত শরীফে আল্লামা মুহাম্মদ ইবনে তাবরাজি তিনি আসেন, উনি বলেন কিয়ামতের দিন তিন প্রকার মানুষ, কঠিন বিচারের দিন তিন প্রকার মানুষ শাফাআত করতে পারবে। এক নম্বরে যারা শাফাআত করবে তারা হচ্ছে সমস্ত আইনজীবী। দুই নম্বরে যারা শাফাআত করবে তারা হচ্ছে উলামায়ে কেরাম। চিন্তা করে দেখেন, আমি আপনি আমার সন্তানকে শুনে গেল দুনিয়ার হাইসে ওদের কাছে টাকা পয়সা নাই, যে কথাগুলো আমাদের আগে প্রস্তুত করেছে, আমরা রিজিকের দিকে তাকিয়ে আমাদের উলামায়ে কেরামদেরকে সম্মান দিই, সন্তানদেরকে মাদ্রাসা দিই না কেন? তারা সর্বোচ্চ যদি চাকরি করে সর্বোচ্চ 15 থেকে 20 টাকা মাসিক আমার উপার্জন করতে পারবে। এই 15 থেকে 20 টাকা হয় না, বাস্তব এই সমাজে এটাই বাস্তব। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দিতে অনীহা মনে করি, দিতে চাই না। কিন্তু আমি আপনাকে জানি রিজিক কি জিনিস, রিজিকের ভয়ে আমি আপনার সন্তানকে মাদ্রাসা দিতে চাই না। এখন আমার প্রশ্ন, আমরা রিজিক কি জিনিস সেটা জানি। রিজিক বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে তিন বেলা তিন মুঠ খাবার খাইতে পারি, সেটা নাকি রিজিক, কিন্তু না, এই উত্তরটা ভুল। আমরা যে উত্তরটা জেনে আসছি তিন বেলা আল্লাহ আমাকে খাওয়ায়, যে খাইতে পারি যে খাবার, সেটা যদি রিজিক হয়ে থাকে আমি মনে করি তাহলে এটা ভুল। রিজিক হচ্ছে আপনার সবার প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শারীরিক সুস্থতা দিয়েছেন, সেটা হলো এক নাম্বার নিয়ামত, এক নাম্বার রিজিক। যেমন আমার আপনার হাত পা আছে, কিন্তু কোনো মানুষের হাত পা নেই। আমি আপনাকে কথা বলতে পারি, এমন মানুষ আছে যারা কথা বলতে পারে। আমি আপনার কানে শুনি, অনেক মানুষ আছে কানে শুনে না। আমি আপনার চোখে দেখি, অনেক মানুষ আছে সে চোখে দেখে না। এক নাম্বার হচ্ছে রিজিকের স্তর, সেটা হচ্ছে সুস্থতা। তিন নাম্বার রিজিকের স্তর হচ্ছে আপনার সন্তানাদি, আপনার স্ত্রীগণ এবং এই সব মিলে হচ্ছে রিজিকের স্তর। আপনার টাকা পয়সার অভাব নেই, কিন্তু যদি আপনি সারাদিন অফিস করার পর রাতে যখন 10টার দিকে বাসায় আসেন, যদি আপনি বলেন আপনার স্ত্রীকে এক গ্লাস পানি দেওয়ার জন্য, তখন যদি আপনার স্ত্রী বলে পানি নিয়ে খাও, তখন আপনাকে এরকম মনে হবে এত টাকা পয়সা আমি কিভাবে অর্জন করলাম। যে স্বামী বা স্ত্রী নিজের পরিবারের খেয়াল রাখে না, তাদের মতো তারা চলে। যেমন দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে যে সে যার ব্যাপারে তার স্ত্রী বলে আমার স্বামী সবার উত্তম। যদি তার স্ত্রী এই কথা বলে আমার স্বামী উত্তম, তাহলে মনে করবে সে মানুষটা সর্বোত্তম। আবার বিপরীত যদি কোনো পুরুষ বলে আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, তখন মনে করতে হবে সবচেয়ে উত্তম। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। বলছিলাম রিজিকের স্তর। আমরা মনে করি শুধু তিন বেলা আমি খাইতে পারলাম, যদি না খাইতে পারি আমাকে আল্লাহ রিজিক দেয় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। যে মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ তাআলা বলে দুনিয়ার বুকে এমন মোটা হয়ে গিয়া মাখলুককে আমি আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছি। যেমন একটি পাখি যখন সকালবেলা তার বাসা থেকে পাখা মেলে শূন্য আকাশে উড়ালে, তখন সে জানে না যখন সে আকাশে উড়ে থাকে তখন সে জানে না কোথায় আছে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলেন আমি তাকে রিজিক দিই। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যেই বান্দা যেই মাখলুক আমার কাছে চাইতে পারে না তাকে আমি রিজিক দিই। যে চাইতে পারে না যদি আমি তাকে রিজিক দিই, হে মানব তোমাকে আমি রিজিক দেব না, এই কথা তোমাকে শিখালো। তাহলে যে আমরা ভুলের মধ্যে আছি, যদি আমরা আমার সন্তানকে মাদ্রাসায় দিই তাহলে হয়তো রিজিকের সংকটে এসে অভাবে অঘটনে পরে এসে হয়তো আমার খেয়াল রাখবে না, বাবা আমার খেয়াল রাখবে না, কিন্তু বাস্তবতা না। যে সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিচ্ছেন, দেখবেন বিপদের সময় সেই সন্তান আপনার কাছে আসবে। যেমন ছোট্ট একটি ঘটনা বলে
আমি আমার কথা শেষ করছি। যখন দাওরায়ে হাদিস পড়ে নাম হই মাদ্রাসা টিটাগা, তখন আমাদের এক ছাত্র ভাই ছিলেন বাড়ি তার বগুড়া। এক ছাত্র ভাই ছিলেন তার বাড়ি বগুড়া। উনি আমাদের কাছে একটি ঘটনা বলেছেন। সেই ঘটনাটা হচ্ছে, ওনার দুজন ছাত্র ভাই আছে। একজন ছাত্র ভাই মাদ্রাসায় পড়ে, অপরজন ছাত্র ভাই মানে একই ভাই, একই বাবার ভাই। একজন পরে মাদ্রাসায়, অপরজন পরে ভার্সিটিতে। তো উনি বলেন, আমার যে ভাই ভার্সিটিতে পড়ে, আমার বাবা দেখা যায় প্রতি মাসে না হলো 30 প্লাস 40,000 টাকা দেয়। যে ভার্সিটিতে পড়ে তাকে 30 থেকে 50,000 টাকা দেয়, কিন্তু যে ভাই মাদ্রাসায় পড়ে তাকে খরচের টাকাটা বন্ধ মাদ্রাসা দেয়। এখন মনে করবেন তাহলে এই কথা এখানে বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য সেটাকে তো এক সময় দেখা গেল সেই ভাই পড়াশোনা শেষ করছে, আবার যে ভার্সিটিতে পড়ে সেও পড়াশোনা শেষ করলো। শেষ করার পর সে বিয়ে শাদী করলো। বিয়ে শাদী করার পরে অনেক দূরে সে চাকরি নেয়। দেখা যায় 2-3 মাস করে যায়, কোনো বাপ মায়ের খেয়াল সে রাখে না, কোনো সে খবর নেয় না। অপরদিকে যে ভাইরা মাদ্রাসায় পড়াশোনা করছিল, সে বাড়ির পাশে একটি মাদ্রাসায় চাকরি করে, প্লাস একটি মসজিদে চাকরি করে। প্রতিদিন তার বাবা মার খেয়াল করে, খেয়াল নিয়ে খবর নেই আমার বাবা মা আজকে খাইছে কি খায় না। এখন চিন্তা করে দেখেন, যে সন্তানকে 30,000 টাকা দিয়ে মাসে আপনার সন্তানকে এত টাকা দিয়ে আপনার সন্তানকে শিক্ষা দিলেন, 3 সালে টাকা গেল সেই সন্তান আপনার খোঁজ পাবেন। আর যে সন্তানকে আপনি টাকা বন্ধ দিলেন না, টাকা দিলেন না, সেই সন্তানে বার্ধক্য বয়সে গিয়ে আপনার খবর গেল, আপনাকে দেখল। এই সমাজ কিন্তু আমাদের বাস্তব সমাজে চলতেছে। আমাদের মধ্যে এরকম আছে, মাদ্রাসা করে 300 টাকা দিতে পারি না, 500 টাকা দিতে পারি না, অথচ যে প্রাইভেট করে ইংরেজি, বাংলা, অঙ্ক, ইংরেজি, তাদেরকে আমাদের 1,500 টাকা দিতে আমরা চিন্তা করি না, একবারও চিন্তা করি না। এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সেই তারানটি হচ্ছে দারুল উলুম দেওবন্দ সম্পর্কে লেখা, যে তারানটিকে বলা হয় তারানায়ে দেওবন্দ। ইনশাআল্লাহ আগামী দিনে দেখা হয়, ইনশাআল্লাহ আবার বলবো। আল্লাহ তাআলা এখন সময় কম, আপনাদেরকে আরো অনেক প্রশ্ন আছে তারা কি বলবে, ইনশাআল্লাহ আগামী দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থতা দিয়েছেন, সে সুস্থতা দেখবে। তারপরে আবার সুস্থতা দেখবে। আপনারা অনেক জরুরি কাজ ছেড়ে এবং কাজের সময় কাজের সকল কাজ ছেড়ে দিয়ে আমাদেরকে আপনার সাথে আমরা কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের। আপনারা আসছেন সেজন্য আমরা অনেক অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আর কি আমাকে সকলকে আলহামদুলিল্লাহ।